আচ্ছা, আমরা স্বরবর্ণের আরেকটা জায়গা থেকে একটু পড়াশোনা করব, যে মাঝে মধ্যে আসে উচ্চারণের উপর, মানে কোনটি নিম্ন কোনটি উচ্চ, হ্যাঁ হ্যান ত্যান এই বিষয়গুলো নিয়ে আসে। হ্যাঁ, মোবাইল টিপতে চলেন, দেখো কোনটি নিম্ন কোনটি উচ্চ এগুলো আসে। এখন আমি যতটুকু বোঝাবো জাস্ট ততটুকুই বুঝো, এর বেশি বুঝতে যাই না, ঠিক আছে? আমরা এই এই উচ্চারণের দিক থেকে বা ওই ঠোঁট কতটা হা হচ্ছে না হচ্ছে এইগুলোর বেসিসে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি এই স্বরবর্ণগুলোকে। ধরে নাও এইটা হচ্ছে, এইটাকে আমরা যদি চারটা ভাগে ভাগ করি, বেশি বুঝো না, যতটুকু বোঝাবো ততটুকু বুঝো। ধরো আমরা চারটা ভাগে ভাগ করলাম, তাহলে তুমি বলো তো এই যে সবার নিচে যেটা আছে এইটাকে যদি আমরা নিম্ন বলি, তাহলে উপরেরটাকে কি বলবো? উচ্চ। উচ্চ বলবো। তাহলে এটাকে কি বলবো? উচ্চ মধ্য। উচ্চ মধ্য বলতে পারি। আর এটাকে কি বলবো? নিম্ন মধ্য। নিম্ন মধ্য। আমি কিন্তু এখনো কিছু বোঝাই নেই, এটা তো বুঝছো নাকি? আচ্ছা, এখন আমরা কিছু ধরো এখানে ধ্বনি দিয়ে দিই। ধরো এখানে দিলাম আ, এখানে দিলাম ধরো হচ্ছে এ, এখানে দিলাম এ, আর এখানে হচ্ছে ই। আবার এদিকে দিলাম অ, ও, উ। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমি যখন উচ্চারণগুলো একটু দেখো, আ, এ, ই, মনে হচ্ছে না যে আ একেবারে নিচ থেকে আসতেছে, তারও একটু উপর থেকে নিম্ন মধ্য। তুমি বাড়িতে একলা একলা চেষ্টা করো, মানে ভিডিও শেষ করে আর কি। আবার এইদিকে তুমি চিন্তা করো, আ, অ, উ, একই রকম হচ্ছে না? এবার তুমি জাস্ট ঠোঁটের দিকে খেয়াল করো, যেমন এই দিকের গুলো যখন আমরা উচ্চারণ করব তখন উচ্চারণ করি কি হবে? আ, এ, ই। হ্যাঁ, ঠোঁট কিরকম হচ্ছে? গোল হচ্ছে না ভাই। ঠোঁট চ্যাপটা হচ্ছে না? হ্যাঁ, চ্যাপটা হচ্ছে। আবার এই দিকের গুলো যখন আমরা উচ্চারণ করব তখন কিভাবে? আ, অ, ও, উ। ঠোঁট কিরকম হচ্ছে? গোলাকার হচ্ছে। গোলাকার হচ্ছে। তাইলে এই দিকের গুলো যখন আমরা উচ্চারণ করব, এই আমরা এইগুলাকে ধরে নিব হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। আর এই দিকের গুলো যেগুলো উচ্চারণ করার সময় গোল হয় এগুলাকে ধরবো আমরা পশ্চাৎ। পশ্চাৎ স্বরধ্বনি, বা আমরা চাইলে এগুলাকে গোলাকৃতও বলতে পারি। নতুন বইয়ে অবশ্য শুধু পশ্চাৎই দেয়া আছে। আর এই যে আ যেটা আছে এটার নাম কেন্দ্রীয়, অথবা তুমি চাইলে মধ্য বলতে পারো, মধ্য বা কেন্দ্রীয়। তাহলে আমরা দুইটা পরিচয় কিন্তু শিখে গেছি। তাহলে আমি যদি বলি এর দুইটা পরিচয় দাও, কি বলবা? একটা হচ্ছে এ হচ্ছে নিম্ন মধ্য, আর এটা কি? সম্মুখ স্বরধ্বনি। ঠিক আছে? এখন তুমি চিন্তা করো আমরা কতটুকু হা করতেছি, এইটার বেসিসেও কিন্তু আমরা ভাগ করতে পারি। যেমন ধরো দুইটা টার্ম একটু লিখে দেয়, একটা হচ্ছে ধরো বিবৃত, আর একটা হচ্ছে ধরো সংবৃত। এখন বলো তো বিবৃত মানে বড় নাকি সংবৃত মানে বড়? বিবৃত মানে বড়। বিবৃত মানে বড় হওয়ার কথা, তাই না? সংবৃত মানে ছোট। তাইলে যে বর্ণগুলা উচ্চারণ করার সময় আমরা বেশি হা করব, বেশি মুখ বড় হবে, ওইটা হচ্ছে বিবৃত। আর যেটা উচ্চারণ করার সময় কম হা হবে সেটা হচ্ছে সংবৃত। তাহলে তুমি এদিকে চিন্তা করো, আমরা যখন উচ্চারণ করি আ, সব থেকে বেশি বড় হয় না মুখটা? জি ভাই। এই জন্য এটার নাম হচ্ছে কি বলতো? বিবৃত। আবার তুমি যখন এই যে এ, অ এগুলো উচ্চারণ করো তখন কি অনেক বেশি বড় হয় মুখটা? না, তুলনামূলক কম হয়। এই জন্য এটা হচ্ছে কি হবে? অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত। আবার তুমি এদিকে চিন্তা করো, ই, উ, ই, উ, একেবারে মুখ কি একসাথে লেগে আছে না? লেগে আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে সংবৃত। সংবৃত। আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত। তাহলে কিন্তু আমরা তিন ভাবেই মোটামুটি স্বরবর্ণগুলো শিখে ফেলছি। তাহলে যদি আমরা ধরো ই এর তিনটে পরিচয় দিই, ই প্রথমত একটা সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, উচ্চ, উচ্চ, তারপরে কি অবস্থান, সংবৃত, বিবৃত, সংবৃত। তাহলে তুমি আয়ের তিনটে পরিচয় দিতে পারবা? আয়ের তিনটা পরিচয় হচ্ছে মধ্য স্বরধ্বনি, মধ্য, তারপরে কি? তারপর হচ্ছে বিবৃত, বিবৃত, আর একটা হচ্ছে নিম্ন। নিম্ন। তারপরে ধরো হচ্ছে তুমি ও এর তিনটে পরিচয় দাও। ও এর হচ্ছে পশ্চাৎ, পশ্চাৎ, হ্যাঁ, তারপরে অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত, আর একটা হচ্ছে গোলাকৃত, আরে উচ্চ মধ্য। উচ্চ মধ্য। আচ্ছা, তাহলে আমি তাহলে আবার বলি, তুমি মোবাইল টিপসের জন্য মনোযোগ দাও নেই। দেখো আবার বলি, একটা হচ্ছে উচ্চতার বেসিসে আমরা যখন উচ্চারণ করব দেখবো যে আ একদম নিচ থেকে আসতেছে, তার একটু উপরে এ, তার একটু উপরে এ, আর একেবারে সামনে থেকে হচ্ছে ই। আর আরেকটা হচ্ছে ঠোঁট তুমি কতটুকু মনে করো হা করতেছো আর কি, মুখ যেমন হচ্ছে আ উচ্চারণ করলে বেশি হা, এই জন্য এটা বিবৃত। ইউ উচ্চারণ করার সময় সংবৃত। আর এই দুইটা হচ্ছে মাঝখানে। আবার এই দিকের গুলা যখন তুমি উচ্চারণ করো তখন ঠোঁট হচ্ছে তোমার চ্যাপ্টা হয়ে যায়, এই জন্য এগুলোর নাম হচ্ছে আমরা কি দিছি? সম্মুখ। এই দিকের গুলো উচ্চারণ করার সময় ঠোঁট গোলাকৃত হয়, জন্য গোল বা হচ্ছে পশ্চাৎ। তো এই হচ্ছে মোটামুটি স্বর বর্ণ সম্পর্কে কথাবার্তা আর কি। আসলে এগুলোর মধ্যে থেকে আসবে আর কি, মানে আসবে না, মানে এগুলোর মধ্যে থেকে বেশি প্রশ্ন আসে। তো এটা তো বোঝা গেছে। তাহলে এই ভিডিওটা আমরা এখানে শেষ করি। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা হচ্ছে একটা কাজ করতে পারেন, এইটা হচ্ছে খাতায় নিজে নিজে একবার মানে রিকল করে করে করতে পারেন আর কি। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ স্যার।